আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের এই কেন্দ্রীয় মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের প্রান্তীয় নেতা আমাদের জামাত ইসলামের সংগ্রামী আমির, তিনি আজকে এই মন্দির পরিদর্শনে এসেছেন, জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, অত্র এলাকার সর্বস্তরে বিএনপি সহ বিভিন্ন দলীয় দলের নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, সর্বস্তরের উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আবহমান বাংলার একটা রূপ ফুটে উঠেছে। আসলে আমরা এখানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই পরিচয়টা আমাদের বাংলাদেশে কখনো বড় হয়ে দেখা যায়নি। এখানে হিন্দু বাড়িতে মুসলমান ভাইরা যায়, অন্যরা যায়, মুসলমান বাড়িতে হিন্দু ভাইরা আসে, আমরা মিলেমিশে চলি, মিলেমিশে সবাই চলার একটা সংস্কৃতি আমাদের বাংলাদেশে আগে থেকে ছিল। উঠিপথে দুর্বৃত্ত সবসময় রাজনৈতিক ফায়দা লুটার জন্য এবং তথাকথিত ব্লেম গেমের মাধ্যমে মূলত একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার জন্য সবসময় এই প্রচারগুলো করে এবং আমাদের মধ্যে একটা চির ধরানোর চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমান হিন্দু সবাই সতর্ক থাকার কারণে এটা বড় আকার ধারণ করিনি। এবারও আপনারা দেখেছেন যে ব্যাপক প্রচার প্রপাগান্ডা হয়েছে, কিছু জায়গায় বিভিন্ন অঘটন ঘটানো হয়েছে। কিন্তু আপনারা জানেন 5ই আগস্ট দুপুর 12টার পর থেকে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কিছুটা রাজনৈতিক একটা অস্থিরতা এবং রাজনৈতিক অভিভাবকের শূন্যতা দেখা গিয়েছে। সেই সময় আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব সেনাবাহিনী প্রধানের আহ্বানে সেনাপুঞ্জে যান। সেখানে তার বিজ্ঞ মতামতের মাধ্যমে তিনি সশস্ত্র বাহিনীকে যথাযথ পরামর্শ দেন। এরপর তাদের পরামর্শে তিনি বঙ্গভবনে যান এবং সেখানে গিয়ে তিনি তার ভূমিকা পালন করেন। আপনারা শুনে খুশি হবেন, আজকে বাংলাদেশে একজন মানুষ মানবিক কারণে তার মুক্তি পাওয়া দরকার ছিল, বেগম খালেদা জিয়া। তার মুক্তির জন্য বলিষ্ঠ কণ্ঠে যিনি বঙ্গভবনে আওয়াজ তোলেন, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আমাদের কেন্দ্রীয় অফিস 13 বছর অবরুদ্ধ ছিল, আমরা যেতে পারিনি, সেই অফিসে তিনি আসেন এবং সেখানে তিনি প্রথমে বঙ্গভবনে জাতির উদ্দেশ্যে কথা বলেন। আমাদের অফিসে এসে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশ্যে কথা বলেন এবং তিনি সেখানে ত্যাগহীন কণ্ঠে ঘোষণা করেন। প্রথমত আমাদের দলীয় নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দেন যে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা উপাসনালয়কে পাহারা দিতে হবে। ওই যে পুলিশ বিগত 17.5 বছর বা 17 বছর সবথেকে বেশি নির্যাতন করেছে জামাত শিবিরের উপর, সেই পুলিশের থানাকেও পাহারা দেওয়ার জন্য সরকারি সম্পত্তি আমাদের দেশের সম্পত্তি, এটা বিনষ্ট করতে দেওয়া যাবে না। তার নির্দেশের পরে আমরা ঢাকা মহানগরীর সব মন্দির, তারপরে সব সরকারি প্রতিষ্ঠান, থানা সহ আমাদের লোকেরা মাথায় লাল কাপড়ের টিকা বেঁধে বাঁশের লাঠি হাতে নিয়ে আমরা পাহারা দিয়েছি এবং কোন দুর্বৃত্ত যাতে মন্দিরের উপর আক্রমণ না করে, কোথাও আক্রমণ না করে, তার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করে ভূমিকা পালন করেছি। আমিরের জামাতের এই সময় উপযোগী বক্তৃতা, ভাষণ, দিক নির্দেশনা যদি না থাকত, তাহলে বাংলাদেশে যে ঘটনা ক্ষতিটা হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি হতে পারে। আলহামদুলিল্লাহ সেটা হয়নি। আমরা আল্লাহ শুকরিয়া জানাই, আজকে আমাদের অনেক মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন। এখন আমাদের বর্তমান আমিরে জামাত জাতীয় অভিভাবকের ভূমিকা তিনি পালন করছেন। রাজনীতিকে শান্ত রাখার জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য, রাষ্ট্রের ঐক্যকে ধরে রাখার জন্য তিনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা তার কাছে আসছেন, মত বিনিময় করছেন। তিনি সব জায়গায় একটা কথাই বলছেন যে আমাদেরকে আগে, সবার আগে শান্তি রক্ষা করতে হবে, ঐক্য রক্ষা করতে হবে। তিনি সেজন্য কাজ করে যাচ্ছেন। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশ নিয়ে অতীতে অনেক খেলা হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে, এখনো কিছু কিছু চক্রান্ত হচ্ছে, কিন্তু ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে, জাস্টিসের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে যে ঐক্যবদ্ধ হয়েছে, যে ছাত্র সমাজ বলেছে আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে হলো পুলিশ, আমরা মরতে এসেছি, মরেই যাব, যারা মৃত্যুর জন্য রাস্তায় এসেছিল, এই ছাত্র সমাজকে, এই ছাত্র জনতাকে
আর কোন ষড়যন্ত্রের মাধ্যমে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের ছাত্র সমাজের যে প্রাণের দাবি, ন্যায় বিচার, জাস্টিস এবং একটি শান্তি সমাজ নির্মাণের জন্য অতীতে আমরা রক্ত দিয়েছি, জুলুম বরণ করেছি, আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরও আমরা জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা আইন হাতে তুলে নেইনি। আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। আমরা আমাদের দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা আমাদের দলের গণতন্ত্রকে শ্রদ্ধা করি। দলীয় শৃঙ্খলা, রাষ্ট্রীয় শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা এগুলোকে আমরা পবিত্র আমানত মনে করি। আমাদের কাছে কারো ইজ্জত, সম্মান, মর্যাদা কখনো নষ্ট হবে না, 100% নিশ্চিত। নেতা বলেছেন, জামাত ইসলামের কোন নেতা কর্মী সমর্থক, শিবিরের কোন সমর্থক আজ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েনি যে সে কোন মন্দিরে হামলা করেছে। রাজনীতি নয়, জামাত শিবিরের রাজনীতি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, সহনশীলতার রাজনীতি, মানুষকে মর্যাদা দেওয়ার রাজনীতি। আমরা এই রাজনীতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে। আমরা তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। কি বলেন? আপনি জাতীয় অভিভাবকের দায়িত্ব পালন করেন, আপনার সাথে 18 কোটি মানুষ আছে। আমি আজকে আমাদের এই এলাকার মন্দির ভিজিট করার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের, ঢাকা মহানগর উত্তরের আমির হিসাবে আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং অনুসারীরা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।